তুমি যদি একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমরা সিডিপির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কিছু কোয়েশ্চেন আলোচনা করব, কোয়েশ্চেন প্র্যাকটিস করব আর কি। চলো তাহলে শুরু করি। প্রথম কোয়েশ্চেন কি বলছে? শিশুর বিকাশ হলো, বিকাশ আসলে কি বলছে? উচ্চতা এবং ওজন বৃদ্ধি। এটা কি তাই? বিকাশ মানে কি? সামগ্রিক বৃদ্ধি, যেটা তাই না, সামগ্রিক ডেভেলপমেন্ট যেটা হবে আর কি, তাই না? তাহলে এখানে কি বলছে? উচ্চতা আর ওজন বৃদ্ধি। উচ্চতা ওজন এটা কি আসলে, যাকে মেজারমেন্ট করতে চাই, তাই না? এটা তো গ্রোথ নট ডেভেলপমেন্ট, এটা হবে না। বলছে কাজের পারদর্শিতা, এটা কি আসলে? একদমই না। বলছে উচ্চতা, ওজন ও কাজের পারদর্শী বৃদ্ধি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে কিন্তু কিছু স্কিলগুলো বোঝায়, প্লাস যেগুলো মেজারমেন্ট করতে যায়, তাই না? কারণ পুরো অংশটা হচ্ছে ডেভেলপমেন্ট, তার ছোট্ট একটা পার্ট হচ্ছে গ্রোথ। কেমন? সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে শুরু করি নেক্সট কোশ্চেন। জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কারণ নেই, মানে এটা কারণটা কি আসলে? বলছে বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কীয় তথ্য প্রকাশ করা যায়। অপশন বি কি বলছে? সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা। দেখো অপশন ডি, সি কি বলছে? যে প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হওয়া। আর লাস্ট অপশন কি বলছে? বলছে উপরে সব ঘটে। কোনটা কারণ আসলে? তাহলে কি হবে? বলছে এটা কেন দরকার, মানে শিক্ষকের এই ধরনের মানে নলেজ থাকা কেন দরকার? কারণ কি? কারণ হচ্ছে সামগ্রিক বিকাশের জন্য, তাই না? তাহলে কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নিম্নের সঠিক বস্তুটিকে উল্লেখ করো। মানে সঠিক আসলে মানে বস্তু বলতে এখানে হবে বক্তব্যটি। হ্যাঁ, বক্তব্যটি উল্লেখ করো। কি বলছে? বিকাশ ও বৃদ্ধি একই অর্থে ব্যবহৃত হয়। একই কি? একদমই না, একই না। অপশন বি কি বলছে? বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের আভ্যন্তরীণ যন্ত্রাংশ মস্তিষ্কের বৃদ্ধি। এটা কি আসলে? দেখছো এটা? নেক্সট কোশ্চেন কি বলছে? বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো তার ফল। অপশন ডি কি বলছে? বৃদ্ধি ও বিকাশ উভয়ই পরিবর্তনের কারণ হলেও পরস্পর নিরপেক্ষ। এটা কি ইন্ডিপেন্ডেন্ট? একদমই না, এটাও হবে না। তাহলে কি হবে? বৃদ্ধি, এটা একদম না, তাহলে এটা হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বিকাশের ফলে কি হয় আসলে? কি বলছে? 4 রকমের পরিবর্তন ঘটে: শারীরিক, মানসিক, আনুপাতিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলো বিলুপ্ত হয়ে নতুন বৈশিষ্ট্য আয়ত্তকরণ। একদম, একদম কারেক্ট। বলছে 3 রকমের পরিবর্তন ঘটে। লাস্ট দুটো কি বলছে? 2 রকমের, উপরে কোনোটি নেই। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? বিকাশের ফলে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট হয়, তাই না? তো শারীরিক, মানসিক সব ধরনের। তাহলে কি হবে? সঠিক অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? নেক্সট কোশ্চেন কি বলছে? প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো, মানে একজন অ্যাডাল্ট থেকে শিশু কোন দিকে এগিয়ে থাকে? বলছে স্মৃতিশক্তির দিক থেকে, অনুকরণ, কল্পনা, কোনোটি না। তাহলে কি হবে? তারা কিন্তু কল্পনা করতে পারে বেশি, তাই না? সেই কারণে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা কোন দিক থেকে এগিয়ে থাকে? কল্পনার দিক থেকে। কেমন? কল্পনার শক্তি তাদের বেশি থাকে। নেক্সট কোশ্চেন কি বলছে?